সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ সূরা কাহাফ শিক্ষা। দর্শক, গত ক্লাসে আমরা সূরা কাহাফের ৬৩ নম্বর আয়াত শেষ করেছি। আজকে আমরা ৬৪ নম্বর আয়াত থেকে পড়ব ইনশাআল্লাহ। প্রথমেই দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা কলা। কফের মধ্যে এক আলিফ টান হবে এবং এটা হচ্ছে মধ্যে তবাই। মধ্যে তবাই কাকে বলে, এক আলিফ টান কেন হবে, এটা দেখার জন্য আমরা আমাদের যেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে, 10 সূত্রের কোরআন শিক্ষা বইটি নিব এবং 1 নং সূত্রে যাব। 1 নং সূত্র বের করলে আমরা দেখব মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তাহলে পেশের পরে ওয়াও সাকিন হলে এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ হলে এক আলিফ টান। এখানে জবরের পরে আলিফ আসার কারণে এক আলিফ টান হবে। কলা কলা, দাল খারা জবর ধা। আমরা মাত্রই দেখলাম খারা জবর খারাজের উল্টা পেশ হলেও এক আলিফ টান। জাল খারা জবর দা, লাম জেরিলি যালি, কাফ জবর কা যালিকা। যা এখানে এক আলিফ টানবো, লিকা একটা তাড়াতাড়ি। এটা কেন তাড়াতাড়ি পড়বো, এখানে জের আছে জবর আছে। আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা থেকে যদি 1 নং পৃষ্ঠায় যাই, সেখানে দেখব হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। এখানে যেহেতু এক জের এক জবর, তো এগুলো হরকত, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, এজন্য এগুলো আমরা তাড়াতাড়ি পড়ব। ক্বালা যালিকা, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই। কাফ নুন পেশ কুন, নুন আলিফ জবর না, কুন না কুন। এখানে গুণনা করতে হবে। এখানে কিসের গুণনা হবে এটা দেখার জন্য আমরা আমাদের বইটা বের করে 3 নাম্বার পৃষ্ঠায় যাব। 3 নাম্বার পৃষ্ঠায় আমরা দেখব ওয়াজিব গুণনা। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়। হরকত কাকে বলে আমরা ইতিমধ্যে জেনেছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বামে যদি নুনে অথবা মিমে তাসদীদ হয়, এখানে যদি আমরা দেখি এক পেশ আসছে হরকত, হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে, এজন্য এক আলিফ, এজন্য গুণনা করে পড়তে হবে। এটা হচ্ছে ওয়াজিব গুণনা। কাফনুন পেশকুন, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবাই। মা কুন্না, নুন বা জবর না বে, না বে। এখানে আমাদেরকে কলকলা করতে হবে। কলকলা কাকে বলে, আমরা আবারও 3 নাম্বার পৃষ্ঠায় আসব। এখানে আমরা দেখব কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল, এই 5টি হরফে যখন জজম হবে আমাদেরকে কলকলা করে পড়তে হবে। 5 হরফের একটি হচ্ছে বা, বায়ের মধ্যে জজম হওয়ার কারণে কলকলা। নুন বা জবর না বে, না বে, গঞ্জের রি, না বে। আর এখানে আমরা অক্ফ করার কারণে গয়নের মধ্যেও জজম হবে, এজন্য গয়নের উচ্চারণটা হালকাভাবে হবে, না বে, না বে। قال ذلك ما كنا نبغ। ফার জবর ফর, ফর। এখানে আমরা রটাকে মোটা করব। এখানে র কেন মোটা হবে এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব, 7 নং সূত্রে যাব। 7 নং সূত্রের শেষে দিয়ে আমরা দেখব যে র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। তো র সাকিন এবং রয়ের ডানে যদি জবর বা পেশ থাকে র মোটা। এখানে র সাকিন এবং রয়ের ডানে জবর আসছে, র মোটা। ফা র জবর ফর,
তাদাল জবর তাদ, দাল আলিফ জবর দা, জবরের পরে আলিফ মধ্যে তবাই ফারতাদ্দা। আইন জবর আলাম, খারা জবর লা, আলা। এখানে এটা মধ্যে মুনফাসিল হবে, 3 আলিফ টানতে হবে। মধ্যে মুনফাসিল কেন হবে? আমরা যদি আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বইটা নিয়ে 2 নং সূত্রে যাই, 2 নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা। আলা এটা এক শব্দ, আসারি এটা ভিন্ন একটা শব্দ, এখানে 2টা শব্দ। এখানে মদের হরফ, এই যে লামের উপরে খাড়া জবর আছে লা, এই খাড়া জবরটাকে যদি আমরা বাদ দেই, বাদ দিয়ে যদি আমরা লা লিখতে যাই, তাহলে কিন্তু লেখার ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে লামের পরে একটা আলিফ দিতে হবে। লামের পরে যদি আমরা আলিফ না দিই তাহলে কিন্তু টান হবে না। লাম আলিফ জবর লা, তো ভেঙ্গে লেখলে কিন্তু এখানে লিখতে হবে কি লাম আলিফ জবর লা। তো এই জবরের পরে আলিফ মদের হরফ। তো মদের হরফের পরে পৃথক শব্দে শুরুতে মদের হরফের পরের হরফই পৃথক শব্দে লম্বা হামজা। তো পৃথক শব্দে মদের হরফের পরের হরফই পৃথক শব্দে লম্বা হামজা আসছে। লম্বা হামজা বলার কারণ হচ্ছে এটা যেহেতু দেখতে লম্বা, এই জন্য এটাকে লম্বা হামজা বলা হয়। আলা, হামজা খারা জবর আ, এটা হচ্ছে মধ্যে বদল, মধ্যে বদল। অনেকে আমরা ভুল করে মধ্যে তবাই বলি খারা জবরের কারণে, কিন্তু এখানে হামজা আসার কারণে মধ্যে বদল হবে। আমরা যদি 5 নং সূত্রে যাই, 5 নং সূত্রে আমরা দেখব হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। তো এখানে হরকতটা যেহেতু জবরটা যেহেতু হামজার মধ্যে হয়েছে, এজন্য এটা মধ্যে বদল। সা আলিফ জবর সা, জবরের পরে আলিফ মধ্যে তবাই আসা, রজের রি, আসারি রি। রটা এখানে পাতলা, রটা এখানে কেন পাতলা হবে এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 7 নং সূত্রে যাব। 7 নং সূত্রে আমরা দেখব কিন্তু শুধুমাত্র রয়ের নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। তাহলে এখানে রয়ের নিচে জের আসছে, এই জন্য আমরা রকে চিকন করব। আসারি, আসারি, হাজির হি মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই আসারি হিমা, কফ জবর ক, সজ জবর স, ক স স আলিফ 2 জবর সন, ক স স, ক স স। অক্ফ করার কারণে এক আলিফ টান হবে এবং এটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ কাকে বলে এটা দেখার জন্য আমরা 5 নং সূত্রটা বের করব। 5 নং সূত্রের শেষ অধ্যায়ে আমরা দেখব 2 জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। 2 জবরের বামে ওয়াকফ করিলে থামলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। এখানে 2 জবরের বামে আমরা থেমে গেছি, ওয়াকফ করে দিছি, এক আলিফ টেনে পড়তে হবে, এটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ। আমরা পুরো আয়াতটা একবার রিডিং পড়ব। قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا। দর্শক, আমি মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, ছোট একটি আয়াত। এই একটি আয়াতের মধ্যে আপনারা দেখেছেন প্রতি শব্দে শব্দে তাসবিদগুলো রয়েছে, প্রতি শব্দে শব্দে 1-2টা করে তাসবিদ রয়েছে, মদ রয়েছে, টান গুন্না রয়েছে। তো এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু কখনোই সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো না। অনেকে দেখবেন খুব আশা নিয়ে আসে সহি শুদ্ধ তেলাওয়াত করবে, কিন্তু 2-1 দিন ক্লাস করার পরে আর ভালো লাগে না। কারণ কি, এই যে সূত্রগুলো জানে না, এই সূত্রগুলো না জানা থাকলে আপনি কখনোই সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারবেন না। সহি শুদ্ধভাবে তেলাওয়াত শেখার জন্য অবশ্যই আপনাকে এই সূত্রগুলো মদগুলো মুখস্থ করতে হবে। তো এই বইটি এমনভাবে লেখা হয়েছে যাতে সাধারণ যারা রয়েছে তাদের জন্য খুব উপকারে হয়। এখানে লেখাই রয়েছে সাধারণ মুসল্লিদের জন্য। তা আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চান, আপনারা এখানে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ফা ওয়া, জিম জবর জা, দাল আলিফ জবর দা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, ফা ওয়াজাদা। আইন বা জবর আইন বা জবর আবে, আবে কলকলা, কলকলার 5 হরফের একটি হচ্ছে বা। আবে দাল মিম 2 জবর দাম, আবে দাম, দাম। ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্না কাকে বলে? আমরা আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বই থেকে 9 নং সূত্রে যাব। 9 নং সূত্রে দেখব আমরা নুন সাকিন অথবা তানভিনের হুকুম 4টি: ইজহার, ঈদগাম, ইকলাব, ইকফা। আমরা ঈদগামটা একটু দেখি। ঈদগাম, ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামটা 2 প্রকার: বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া, বা গুন্না হচ্ছে গুন্না সহকারে। বা গুন্নার হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। আমরা একটু ঈদগামে বা গুন্নার সূত্রটা দেখি। ঈদগামে বা গুন্না, নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। নুন সাকিন বা তানভিনের পরে যদি ঈদগামের 4 হরফের কোনো হরফ আসে তাহলে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আবেদাম, তো এখানে তানভিনের পরে বা গুন্নার হরফ মিম এসেছে। আবেদাম, মিম নুন জের মিন, আইন জের আই, মিন আই, মিন, মিন আই। নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে আইন, নুন সাকিনের পরে আইন, আইন হচ্ছে ইজহারের হরফ। আমরা আবারও 9 নং সূত্রে যাব। 9 নং সূত্রে আমরা দেখব 4 হুকুমের একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি: হামজা, হা, হা, খ, আইন, গইন। হামজা, হা, হা, খ, আইন, গইন। ইজহারের সূত্রটা যদি আমরা দেখি, ইজহার, নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। নুন সাকিন বা তানভিনের পর ইজহার হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট। এখানে তানভিন আসছে, এখানে নুন সাকিনের পরে ইজহারের হরফ আইন আসছে, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মিন আইং, আইং দি, আইন নুন জের আইং, দাল জের দি, আইং দি, আইং। এখানে নুন সাকিনের পরে দাল আসছে। আমরা আবারও 9 নং সূত্রে যাব। নুন সাকিনের হুকুমগুলোর আরও একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি: তা, থা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হচ্ছে ইকফার হরফ। আমরা ইকফার সূত্রটা একটু দেখব। ইকফা, নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। নুন সাকিন বা তানভিনের পরে যদি ইকফার হরফ আসে গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। অস্পষ্ট গুন্না বলার কারণ হচ্ছে গুন্নাটা নাকের থেকে বের হয়, এই জন্য অস্পষ্ট গুন্না বলা হয়। এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে, আমাদেরকে গুন্না সহ পড়তে হবে। মিন আইং দি, মিন আইং দি, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবাই, মিন আইং দিনা। ওয়াও জবর ওয়া, আইন লাম জবর আল, ওয়া আল্লাম জবর লাম, ওয়া আল্লাম, নুন খারা জবর না, নুন আলিফ, নুন খারা জবর না, ওয়া আল্লাম না। এখানে খারা জবর কারণ এক আলিফ টান, হা পেশ হু, ওয়া আল্লাম না হু। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, মিল। নুন সাকিনের পরে লাম আসছে। আমরা যদি 9 নং সূত্রটায় যাই, 9 নং সূত্রে আমরা দেখব নুন সাকিন তানভিনের যেই 4 হুকুম তার মধ্যে একটি হচ্ছে ঈদগাম। ঈদগামটা 2 প্রকার: ঈদগামে বেলা গুন্না, বা গুন্না। বেলা গুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া। বা গুন্নার হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। বেলা গুন্নার হরফ 2টি: র, লাম। আমরা একটু বেলা গুন্নার সূত্রটা দেখব। ঈদগামে বেলা গুন্না, নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বেলা গুন্নার 2 হরফের কোনো হরফ আসিলে
তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ঈদগামে বেলাগুনের হরফ লাম এসেছে, গুন্না ছাড়া আমাদেরকে মিলিয়ে পড়তে হবে। মিল্লা দাল নুন পেশ দুন আলিফ জবর না দুন না দুন দুন। এখানে হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে, ওয়াজিব গুন্না করতে হবে। মিল্লাদুন্না আইন 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 লাম জের আইল মিম আলিফ দুই জবর মান ইলমা ইলমা। আমরা এই যে এখানে অক্ফ করে দিয়েছি, অক্ফ করে দেওয়ার কারণে এক আলিফ টান হবে এবং এটা হবে মধ্যে আওয়াজ। ৫ নং সূত্রে আমরা দেখেছি। সম্পূর্ণ আয়াতটা আমরা একবার রিডিং পড়ব। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। কফ আলিফ জবর ক লাম জবর লা জবরের পরে আলিফ মধ্যে তবাই কলা লাম জবর লা হাউলটা পেশ হু লাহু লাহু। হাই জবরের আগে পড়ে সাকিন না থাকলে মধ্যে সেলায়ে কাসির এক আলিফ টানিয়া পড়িতে হবে। আমরা যদি আমাদের ১০ সূত্রের কোরআন শিক্ষা বইটা নিয়ে ৬ নং সূত্রে যাই, ৬ নং সূত্রে আমরা দেখব হাই জবরের আগে পড়ে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে সেলায়ে কাসিরহ বলে। এখানে লাহু, এই যে হু আগে, হায়ের আগে এবং পরে কোথাও সাকিন নেই, যার কারণে এক আলিফ টান মধ্যে সেলায়ে কাসিরহ। ক্বালা লাহু মিম পেশ মু সিন খারা জবর সা মুসা মুসা ক্বালা লাহু মুসা। হালাম জবর হাল হামজা জবর হামজাতা জবর আত হাল আত্তা জবর তা বাজের বি তাবি আইন পেশ ও কাফ জবর কা হাল আত্তাবিউকা হাল আত্তাবিউকা আইন জবর আলাম খারা জবর লা আলা আলা মধ্যে মুনফাসিল। আমরা একবার দেখেছি মদ্র হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হলে মধ্যে মুনফাসিল ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। আলা হামজা নুন জবর আং আং, এটা হচ্ছে ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, আমরা ৯ নং সূত্রে দেখেছি। আং তা পেশ তু আইন লাম জবর আল তু আল্লাম জল্লি আং তু আল্লি মিম জবর মা নুন জন্নি আং তু আল্লিমানি মিম মিম জের মিম মিম আলিফ জবর মা মিম মা মিম মিম মা। ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না আমরা ৩ নম্বর পৃষ্ঠায় দেখেছি। এখানে হরকত একজের আসছে, হরকতের বামে মিমে তাসদীদ, এজন্য গুন্না করে পড়তে হবে। মিম মা জবরের পরে আলিফ মধ্যে তবাই মিম মা আইন লাম পেশ উল্লাম জল্লাম মিম জল্লিম উল্লিম তা জবর তা উল্লিম তা রশিন পেশ রুশ দাল আলিফ দুই জবর দান রুশ দা। ওয়াকফ করার কারণে এক আলিফ টান হবে, এর নাম হচ্ছে মধ্যে আওয়াজ। ২ জবরের বামে ওয়াকফ করলে এক আলিফ টান মধ্যে আওয়াজ। সম্পূর্ণ আয়াতটা আমরা একবার রিডিং পড়ব। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। কফ আলিফ জবর ক লাম জবর লা জবরের পরে আলিফ মধ্যে তবাই ক্বালা হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে তাসদীদ। ইন নুন জবর না কাফ জবর কা ইন্নাকা লাম নুন জবর লাং লাং, এটা হচ্ছে ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে। লাং তা সিন জবর তাস তা জবর তা তাস্তা তয়া জের তি জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই আইন জবর আ লাং তাস্তাতিআ মিম জবর মা আইন জের ই মাই ইয়া জবর ইয়া মাইয়া মাইয়া صاد বা জবর সাবের আলিফ দুই জবর রন সাবের সাবের। ওয়াকফ করার কারণে এক আলিফ টান মধ্যে আওয়াজ। قال إنك لن تستطيع معي صبرا। ওয়া জবর ওয়া কাফিয়া জবর কাই ওয়া কাই 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 হচ্ছে লিনের হরফ,
জবরের বাম পাশে যজমলা ইয়া, জবরের বাম পাশে যজমলা ওয়াও, লিনের হরফ। আমরা যদি আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বই থেকে 4 নং সূত্রে যাই, 4 নং সূত্রে আমরা দেখব লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে লিনের হরফ হলে আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। তো এখানে কাফিয়া জবর কাই, জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে, লিনের হরফ। ফা জবর ফা, কাই ফা, তাস তাসদ জবর তাস, বাজের বি তাস বি, র পেশ রু তাস বি রু। এখানে রটা মোটা হবে, আমরা 7 নং সূত্রে দেখেছি র এর উপরে জবর বা পেশ হলে র মোটা। তাস বি রু, আইন জবর আলাম, খারা জবর লা, আলা। খারা জবরের কারণে এক আলিফ টান হবে। মিম আলিফ জবর মা, জবর পরে আলিফ মধ্যে দবাই, আলামা, আলামা। লাম মিম জবর লাম, আলামা লাম। মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে তা। আমরা যদি 10 নং সূত্রটা বের করি, 10 নং সূত্রের মধ্যে দেখব মিম সাকিনের হুকুম 3টি, যার মধ্যে একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হবে। মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া যে কোনো হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মালাম, তাপেশ তু হাত জের হিত, কলকলা তু হিত, বাজের বি হা খারা জের হি, তু হিত বিহি, মধ্যে সিলাই কাসির। খবা পেশ খুব র, আলিফ 2 জবর রন, খুব র। এখানে অক্ফ করার কারণে এক আলিফ টান হবে, মধ্যে আওয়াজ। কফ আলিফ জবর ক, জবরের পরে আলিফ মধ্যে তবে ইলাম জবল্লা, কলা। সিন জবর সাতা, জবর তা সাতা, জিম জের জি, সাতা জি, দাল পেশ দু, সাতাজিদু, নুনিয়া জেন্নি, সাতাজিদুনি, সাতাজিদুনি। নি এখানে হচ্ছে মধ্যে মুনফাসিল, জেরের পর ইয়া সাকিন মদের হরফ, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা। 2 নং সূত্রে আমরা দেখেছি। সাতাজিদুনি, হামজা নুন জের ইং, ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ শিন এসেছে। ইং, শিন আলিফ জবর শা, হামজা লাম জবর আল, ইং শা আল, শা শা বলে 4 আলিফ টানবো, মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলে? আমরা যদি 2 নং সূত্রে যাই, 2 নং সূত্রের প্রথমেই আমরা দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। মদের হরফের পরের হরফে একই শব্দে মদের হরফের পরের হরফে যদি ছোট হামজা হয় তাহলে মধ্যে মুত্তাসিল। জবরের পরে আলিফ মদের হরফ, মদের হরফের পরের হরফই একই শব্দের মধ্যে ছোট হামজা হয়েছে, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান। ইনশা, হামজা লাম জবর আল্লাম, খারা জবর ল, হা পেশ হু, ইনশা আল্লাহু, আল্লাহু। এখানে আল্লাহ শব্দের লাম মোটা হবে। আল্লাহ শব্দের লামটা এখানে কেন আমরা মোটা করব, এটা দেখার জন্য আমরা 7 নং সূত্রে যাব। 7 নং সূত্রে আমরা দেখতে পারবো আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয়। আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ হয় আল্লাহ শব্দের লাম মোটা। তো এখানে আল্লাহ শব্দের ডানে কিন্তু জবর রয়েছে, আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লাম মোটা। ইনশাআল্লাহু, সদ আলিফ জবর স, জবরের পরে আলিফ মধ্যে তবাই, বাজের বি সাবির, ওয়াও 2 জবর র, সাবির র। তানভিনের পরে ঈদগামে বাগুনের হরফ ওয়াও এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। সাবির, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, মধ্যে মুনফাসিল, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা। ওয়ালা, হামজা আইন জবর আ, সদিয়া জের সি, আ সি, আ সি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই, লাম জবর লা, কাফ জবর কা, লা কা, হামজা মিম জবর আম, র আলিফ 2 জবর রন, আম র। 2 জবরের বামে ওয়াকফ করার কারণে মধ্যে আওয়াজ এক আলিফ টেনে পড়তে হবে। আম র। আমরা আয়াতটা একবার রিডিং পড়ব।
قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا কফ আলিফ জবর ক লাম জবর লা কলা জবরের পরে আলিফ মধ্যে তবাই কলা ফা জবর ফা হামজা জের ই ফা ই নুন তা জের ফা ই নিত তা জবর তা বা আইন জবর বা তা জবর তা বা তা নুনিয়া জেন্নি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই ফা ই নিত তা বা তানি ফা জবর ফা লাম আলিফ জবর লা জবরের পরে আলিফ মধ্যে তবাই ফালা তাসিন জবর তাস হামজা লাম জবর আল তাস আল নুনিয়া জেন্নি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই ফালা তাস আলনি হান্নুন জবর আং আং ইকফার গুন্না নুন সেকেন্ডের পরে ইকফার হরফ শিন এসেছে গুন্না সহ স্পষ্ট পড়তে হবে আং শিনিয়া জবর সেই লিনের হরফ 4 নং সূত্র আমরা দেখেছি জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয় 4 নং সূত্র বের করলে আমরা দেখব দুইটি লিনের হরফ জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় শিনিয়া জবর সেই হামজা দুই জের ইন সেই ইন তানভিনের পরে হা এসেছে হা হচ্ছে ইজহার হরফ তো গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে সেই ইন হাতা জবর হাত্তা খারা জবর তা হাত্তা হাত্তা মধ্যে মুনফাসিল মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হাত্তা হামজা হা পেশ ওহ দাল জের দি ওহ দি সা জবর সা ওহ দি সা লাম জবর লা কাফ জবর কা লা কা মিম নুন জের মিন হা পেশ হু মিন হু নুন সাকিনের পরে হা আসছে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে হা হচ্ছে ইজহারের হরফ মিন হু দাল কাফ জের যিক র আলিফ দুই জবর রন যিক র অক্ফ করার কারণে মধ্যে আওয়াজ হয়ে যাবে এক আলিফ টেনে পড়তে হবে মিন হু যিক র আমরা পুরো আয়াতটা একবার রিডিং পড়ব قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا ফানুন জবর ফাং ত জবর ত ফাং ত ফাং ইকফার গুন্না নুন সেকেন্ডের পরে ইকফার হরফ ত এসেছে গুন্না সহ স্পষ্ট পড়তে হবে ফাং ত লাম জবর লা কফ আলিফ জবর ক জবরের পরে আলিফ মধ্যে তবাই ফাং তলা ক হাতা জবর হাত্তা কারা জবর তা হাত্তা মধ্য হরফের পরের হরফে পৃথক শব্দ লম্বা হামজা আসলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টান হাত্তা হামজা জের ই দাল আলিফ জবর দা জবরের পরে আলিফ মধ্যে তবাই ইদা র জবর র কাফ জের কি র কি বা আলিফ জবর বা জবরের পরে আলিফ মধ্যে তবাই ইদা রাকিবা ফাসিন জের ফিস সিন জবর সা ফিস সা ফায়া জের ফি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই ফিস সাফি নুন জবর না তা জের তি ফিস সাফিনাতি খ জবর খ র জবর র খ র র মোটা 7 নং সূত্রে আমরা দেখেছি র এর উপর জবর হলে র মোটা খ র কফ জবর ক হা আলিফ জবর হা জবরের পরে আলিফ মধ্যে তবাই খ র ক হা কফ আলিফ জবর ক লাম জবর লা কলা জবরের পরে আলিফ মধ্যে তবাই কলা হামজা জবর আ খ জবর ক আ খ র কফ জবর র ক আ খ র ক র ক কলকলা হবে কলকলার 5 হরফের একটি হচ্ছে কফ আ খ র ক তা জবর তা হা আলিফ জবর হা জবরের পরে আলিফ মধ্যে তবাই আ খ র ক তা হা লাম জিল্লি তাগন পেশ তো লি তো র জেরি কফ জবর ক লি তো গরি ক হামজা হা জবর আহ লাম জবর লা আহ লা আলিফ জবর হা জবরের পরে আলিফ মধ্যে তবাই আহ লা হা قال أخرقتها لتغرق أهلها লাম জবর লা কফ দাল জবর কদে লা কদে কলকলা লা কদে জিম হামজা জি তা জবর তা জি তা লা কদে জি তা শিনিয়া জবর শাই লিনে হরফ জবরের বাম পাশে যজমলা ইয়া হামজা দুই জবর আন শাই আন তানভিনের পরে হামজা আসছে ইজহার হবে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে শাই আন হামজা মিম জের ইম র আলিফ দুই জবর রন ইম র অক্ফ করার কারণে এক আলিফ টান হবে মধ্যে আওয়াজ দুই জবরের বামে অক্ফ করলে এক আলিফ টান মধ্যে আওয়াজ
আমরা 5 নং সূত্রে দেখেছি। আমরা পুরো আয়াতটা রিডিং পড়ব। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا কফ আলিফ জবর কল হাম জবর লা কলা জবর পরে আলিফ মধ্যে তবাই কলা হামজা জবর আলাম মিম জবর লাম আলাম মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই গুণও নাই মিম সাকিনের ইজহার আলাম হামজা জবর আ কফ লাম পেশ কুল আলাম আকুল হামজা নুন জের ইন নুন জবর না ইন্না ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না, এখানে নুনে তাসদীদ হয়েছে। ইন্নাকা জবর কা ইন্নাকা লাম নুন জবর লাং লাং নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। লাং তাসিন জবর তাস্তা জবর তা তাস্তা তয়া জের তি তাস্তাতি আইন জবর আ তাস্তাতি আ মিম জবর মা আইন জের আই মা ইয়া জবর ইয়া মা ইয়া সদবা জবর সবে কলকলা সবে র আলিফ দুই জবর রন সবে র অক্ফ করার কারণে এক আলিফ টান হবে মধ্যে আওয়াজ। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। দর্শক, আমরা সূরা কাহফের 72 নম্বর আয়াত শেষ করেছি। আপনারা দেখেছেন আমি এতটুক তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের মধ্যে কতগুলা তাসবিদ মদ গিয়েছে। সবগুলা মদই কিন্তু আমি আমাদের এই 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে বলেছি। তো এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মুসল্লি যারা রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে, তাদের জন্য এই বইটা খুবই উপকারী। এই বইটা নিয়ে যদি কেউ 10টা সূত্র মুখস্থ করতে পারে, ইনশাআল্লাহ অবশ্যই সে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে। তো আপনারা বইটি সংগ্রহ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।